স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রতাপ অধীর আর বাকিদের নার্সিং হোম থেকে চলে যেতে বলে আর বলে এখানে অনেক রাজনৈতিক ব্যাপার চলে এসেছে, চলে যান এখান থেকে। পাশ থেকে বৃন্দা বলে হ্যাঁ উনি ঠিকই বলেছে, আমাদের চলে যাওয়া উচিত। এরপর অধীর ডক্টর প্রতাপকে বলে যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার নাম কি। কথা শুনে প্রতাপ চমকে ওঠে। ওদিকে তমসাকে সিসি ফোন করে বলে পুকুরে ডুবুরি নামানো হয়েছে। তমসা বলে হার্ড ড্রাইভটা খুঁজে পাওয়া গেছে। সিসি বলে না খুঁজছে। এরপর ডুবুরি বলে হার্ড ড্রাইভটা খুঁজে পাওয়া যায়নি। সিসি বলে খোঁজো। তার মধ্যে সমু ফোন করে তমসাকে বলে আমার কাছে নার্সিং হোমের সমস্ত সিসিটিভি ফুটেজ আছে। তমসা বলে ওটা আমার চাই। তারপর সিসি ফোন করে তমসাকে বলে হার্ড ড্রাইভটা পাওয়া গেছে। তমসা বলে রিট্রিভ করা যাবে তো? সিসি বলে হ্যাঁ করা যাবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ পেলে তমসা ফোনটা রেখে দরজাটা খুলে দিলে অঞ্জলি বলে দরজা বন্ধ করে তুমি কি করছিলে? তমসা বলে আমি চেঞ্জ করতাম তাই। এসব কথার মধ্যে আলেখ্যর মা তমসার জন্য শাড়ি গয়না নিয়ে আসলে তমসা বলে আপনি যা বলবেন আমি বাধ্য হয়ে আমি তাই করব, না হলে তো আমার অবস্থা রূপকথার মতন হবে, তাই না? ঠিক তখনই রূপকথা সেখানে এসে তমসাকে বলে তোমার খাবারটা কোথায় দেব? কথায় কথায় তমসা বলে আমি কি পরবো না পরবো রূপকথা ঠিক করে দেবে। আলেখ্যর মা বলে ওর পছন্দ দেখেছ, ও নিজে কি পরে? এই সমস্ত কথা বলে তারা সেখান থেকে চলে যাওয়ার পর তমসা আবারও হার্ড ড্রাইভ নিয়ে সিসির সাথে কথা বলে আর বলে যে তিলোত্তমা এবারে বিচার পাবে। সেই মুহূর্তে আলেখ্য এসে বলে তিলোত্তমা মানে? তমসা বলে আপনি এ ঘরে কেন এসেছেন? আজ তো কাল রাত্রি। আলেখ্য বলে আমাদের তো সঠিক লগ্নে বিয়েটাও হয়নি, মন্ত্র উচ্চারণ তবুও করেছি। তমসা বলে তার মানে কি আপনি বিয়েটা মানছেন না? আলেখ্য বলে আমি বিয়েটা মানি, কাল তোমার কাছাকাছি আসবো, খুব কাছাকাছি। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর তমসা সবার চোখ এড়িয়ে ডিপার্টমেন্টে এসে সিসিটিভি ফুটেজে দেখে তিলোত্তমার ওপরে সবাই মিলে কিভাবে মারধর করেছে। তারপর তমসা সবাইকে মাথা নিচু করতে বলে যে প্রকৃত পুরুষ মানুষ হলে আপনারা এই ভিডিওটা দেখবেন না, আমি এই ভিডিওটা দেখব, মাথা নিচু করুন সবাই। সেই কথা শুনে সবাই মাথা নিচু করে। তখন তমসা তিলোত্তমার অত্যাচারের ভিডিওটা দেখে।